অনেক স্বপ্ন ছিল যে সাকিব খানের সাথে একটা মুভি বানাবো। ডাবল বিবাহিত পুরুষ বলবে না আমার ক্রাশকে, সে আরো বিয়ে করবে, আমাকে বিয়ে করবে, আরো একটা বিয়ে করবে, মোটমাট 4টা মিল করবে। তুমি আমার হিরো সাকিব খান। প্রত্যেকটা মেয়েরা হচ্ছে সাকিব খানকে চায়, সাকিব খানকে কাছে পেতে চায়, সাকিব খানের সাথে সিনেমা করতে চায়। যদি এই সিনেমাটা দেখে তাহলে আরো চাইবে কাছে আরো। সে আমার ক্রাশ, আর ক্রাশের সাথে কাজ করতে হলে কোনো পারিশ্রমিক দিতে হয় না। সাকিব খানকে আমার বরাবরই খুবই ভালো লাগে, আর সে আমার ক্রাশ, সে জাতির ক্রাশ, এটাই বলা যেতেই পারে। কারণ প্রত্যেকটা মেয়েরা হচ্ছে সাকিব খানকে চায়, সাকিব খানকে কাছে পেতে চায়, সাকিব খানের সাথে সিনেমা করতে চায়। তার ভিতরে আমিও একজন, কারণ আমি মিডিয়াতে এসেছি হচ্ছে যে আমার অনেক স্বপ্ন ছিল যে সাকিব খানের সাথে একটা মুভি বানাবো। আর যদি মুভি নাই করতে পারি তার সাথে, তাহলে মিডিয়াই কাজ করবো না। আমি তাকে একটা কথাই রিকোয়েস্ট করবো যাতে তার সাথে মুভি করতে পারি। তবে যেটা বলতে চাইছি যে সব মেয়েরাই কাছে পেতে চায়, যদি এই সিনেমাটা দেখে তাহলে আরও চাইবে কাছে আরও। সে যদি আমাকে একটা সুযোগ করে দেয়, আমি কোনো টাকা নিব না, কারণ ওই যে এটা আমার স্বপ্ন, আমার স্বপ্ন পূরণ হলে কেন আমি এটা থেকে পারিশ্রমিক নিব ভাই? সে আমার ক্রাশ, আর ক্রাশের সাথে কাজ করতে হলে কোনো পারিশ্রমিক দিতে হয় না। শুনুন, আমি একটা কথা বলি, ডাবল বিবাহিত পুরুষ বলবে না আমার ক্রাশকে, কারণ হচ্ছে এখন দেখবেন সাধারণ ফ্যামিলির যে ছেলেরা না, তারাও 3টা 4টা করে বিয়ে করে। আর আমাদের ইসলামে জায়েজ আছে যে 4টা করে বিয়ে করার। সে তো আর 4টা করেনি, তাই না? সে 2টা করেছে। সে সুপারস্টার, আর সে দেখতে কি হ্যান্ডসাম, তার লুক দেখলে এখনই মাথা ঘুরা যায়। সে আরও বিয়ে করবে, আমাকে বিয়ে করবে, আরও একটা বিয়ে করবে, মোটমাট 4টা মিল করবে। অবশ্যই বিয়ে করবো, আমাকে নিয়ে 3টা হবে। আমাকে যদি করে তখন আমি আবার বলবো আরেকটা করার জন্য, তাহলে হচ্ছে 4টা একসাথে মিল হবে, আমরা ইসলামী সুন্নত পালন করবো। আচ্ছা, আমি একটা কথা বলি, আপনি কি প্রথম আমাকে দেখে বুঝেছিলেন আমার যে বেবি আসছে? আমার এখনো 6 ফিগার 0 ফিগার, আমাকে দেখলে বেবি থাকলেও কি রে ভাই, বিয়ে করা যাবে না, এটা কোনো কথা? তার 2টা বেবি আছে, তার 2টা বউ আছে, সেটা জেনে শুনে যদি আমি তাকে বিয়ে করতে পারি, সে কেন পারবে না? আমার ক্রাশের জন্য হচ্ছে আমি সব কিছু তোলপাড় করে ফেলতে পারি। আমি দেখতে শুনতে খুবই সুন্দর, তো আমাকে বিয়ে করার জন্য অনেক ছেলে পাগল, বাট আমি কারোর জন্য পাগল না। আমি হচ্ছে জাস্ট সাকিব খানের জন্যই পাগল। তার জন্য আমি আরেকটা ভালো কথা, আমি সাকিব খানের তুফান নিয়ে একটা গান বানাইছি। এতটাই পাগল আমি তার জন্য, চিন্তা করে দেখেন। আমি তোমার হয়েছি পাগল, ভালোবাসা করো না কবুল, ভাবি না কিছু তুমি ছাড়া, দিয়েছি তোমায় মন প্রাণ, তুমি আমার মনেরই তুফান, দিয়েছি তোমায় মন প্রাণ, তুমি আমার হিরো সাকিব খান। সখা গো প্রেমে মরে দিও না ধরা দিলে তোমার মন ভাঙ্গা হবে গুড়া গুড়া, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা। ও আরেকটা কথা বলি, যে উড়া ধুরা বলছেন, আমি যখন কি বলে তুফানের গানটা দেখলাম না, তখন আমার না মনে একটা কথাই চিন্তা করছিলাম যে ইন্ডিয়া থেকে মেয়ে কেন আনে, আমাদেরকে নিলেই তো পারে, আমি থাকতে আবার ইন্ডিয়া থেকে নাই কেনা লাগে। এখন মিডিয়া কাজ করা একদম অল্প করে দিচ্ছি, কারণ আর যেগুলো করি সেগুলো হচ্ছে ভালো বাজেট ভালো দেখে করতেছি, কারণ আমার মুভিতে যাওয়ার অনেক ইচ্ছা আছে। যদি মুভিতে চান্স পাই অবশ্যই মুভিতে যাওয়ার ইচ্ছা আছে। অনেকগুলো মুভির অফার এসেছে, হ্যাঁ, কিন্তু আমি মানা করে দিয়েছি। ওই নতুন হিরো থাকে, আবার হচ্ছে পেমেন্ট কমায় বলে, এমনি গান ভালো থাকে না। কিন্তু আমার কথা হচ্ছে, যেহেতু আমি সাকিব খানের সাথে মুভি করবো, মানে আমি সাকিব খানের সাথেই মুভি করব, আমি নতুন হিরোর সাথে ছবি করব না। আমাকে যদি সাকিব খানের বদলে অন্য কোনো হিরোর কথা বলে আমি করবো না, আগে আমার সাকিব খানের সাথেই মুভি করতে হবে, পরে সাকিব খানকে আমার একটা কথাই বলার আছে, ওগো ক্রাশ প্লিজ আমাকে তোমার সাথে হচ্ছে একটা সিনেমা করার সুযোগ দাও, আর 3য় নাম্বার বউ করে নাও তোমাকে আমার।